আজকে এই মাছগুলো আলু দিয়ে পেঁয়াজ টমেটো আর একটু সামান্য সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা কারি করব। আলু পড়বে, কিন্তু একটু আলু পড়বে। আইটেম যেহেতু আজকে আমার একটু কম আছে, তেল পটল করে এই পটল পোস্ত করেছি আর এই মাছটা, ওই জন্য একটু আলু দেব। আলু দিলে খেতে সুবিধে হবে। দেখো মাছগুলো বড় বড় পিস, খুব সুন্দর মাছ, টাটকা একদম জ্যান্ত মাছ পেয়েছে এবারে। বললো এটা 1 কিলো 400 জ্যান্ত মাছ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সব কিছুই তো দেখাচ্ছি, তাই এটা একটু শেয়ার করলাম। মাছগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। এবার কড়াতে তেল বসিয়েছি। মাছগুলো জ্যান্ত মাছ তো, ওই জন্য একটু আলু দিয়ে পেঁয়াজ টমেটো আর একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। একটু আলু দেব। দেখো মাছগুলো পিসগুলো অনেক বড় বড়, তাই বেশি করে দিতে পারছি না, 3 পিস করে দিয়েছি, দিয়ে ভেজে তুলে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, মানে খুব যে কড়া ভাজা করব তা না, জ্যান্ত মাছ তো একটু হালকা ভাজা করলে খেতে ভালো লাগে। আর কেউ যদি মনে করো যে একটু বেশি কড়া ভাজা খাবে, তাহলে তোমরা তোমাদের মানে যেরকম মনে হবে সেরকম করে নিও। আমি মাছগুলোকে একটু হালকা করেই ভাজলাম, ভেজে তুলে নিলাম এবং পরবর্তী মাছগুলোকে এবার দিয়ে দেব। এই মাছের ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। সর্ষে পোস্ত বাটা পড়লেই মাছের স্বাদটা যেন অনেকটাই পাল্টে যায়। এবারে দেখো মাছের পিসটা একটু ছোট বলে 4 পিস দিয়ে দিলাম। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। নিয়ে এইবারে কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটা এইবারে দিয়ে একেবারে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ টমেটোটা একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি একটু নরম হয়ে গেলেই আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলু টমেটো পেঁয়াজ কালো জিরে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেরম কিছু মশলা এতে পড়ে না। এবার এতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দিতে হবে, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটা তোমাদের মনে হবে, তোমাদের যতটা মাছ যতটা আলু সেই বুঝে মশলাটা দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমার ঝাল লঙ্কা নয়। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আলুর সাথে টমেটো পেঁয়াজ এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কষে নিতে হবে। এতে কিন্তু আদা রসুন কিচ্ছু পড়বে না। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার সর্ষে পোস্তটা যে বেটে রেখেছি ওটা একটু একেবারেই জল দিয়ে আমি গুলে রেখেছি, ওটা ঢেলে দিলাম। তা আরেকটু জল দেবো, দিয়ে এইবারে এটা আলুটাকে সেদ্ধ হওয়ার মতো সময় দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে হতে দিতে হবে। এবারে ঢাকাটা তুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এতক্ষণে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে একে একে, দিয়ে আরেকটু জল দিয়ে বসিয়ে দেবো। অনেকগুলো মাছ তো, এই ঝোলের মধ্যে মাছগুলো দিলে মাছগুলো পুরো ডুববে না, তার জন্য আমি আরেকটু জল দেবো, আরেকটু ঝোলেরও আমার প্রয়োজন আছে। মাছগুলো দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে ঠিকমতো রেখে সাজিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আবারও একটু জল দিয়ে দেবো, মাছগুলো যাতে একটু ডুবে যায়। এইবার কিছুক্ষণ হতে দিতে হবে, একটু সাইড দিয়ে নেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে পোস্ত বাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝাল। রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে। তোমরাও এটা করে দেখো, খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝালটা খেতে কিন্তু অতুলনীয়, অসাধারণ লাগে।
একবার করে খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদেরও সকলের খুব ভালো লাগবে এই রান্নাটা।